আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী। আমি আজ তোমাদের চতুর্থ অধ্যায়ের 4.1 অনুশীলনী এর 16, 17, 18, 19 ও 20 নম্বর অঙ্কের সমাধান করে দেখাবো। আশা করি আমার সঙ্গে থাকবে। দেখো 16 নম্বর বলছে যদি a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইজ ইকুয়াল টু c, c টু দি পাওয়ার z ইজ ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1। অঙ্কটা একেবারে ইজি অঙ্ক। এখন দেখো, খেয়াল করো, 16 নম্বর সমাধান দেওয়া আছে এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু বি, বি টু দি পাওয়ার ওয়াই ইজ ইকুয়াল টু সি, আবার সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। এখন এই অঙ্কটা তুমি যে কোনো একটা নিয়েই প্রমাণ করতে পারো, কিন্তু এটা নিয়ে প্রমাণ করলে হবে, যে কোনোটা নিয়ে কিন্তু প্রমাণ করা যায়। তাহলে আমি যদি নেই সি টু দি পাওয়ার জেড, যে সি টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ, দিস ইমপ্লাইজ, এখন দেখো সির মান কিন্তু এখানে বলা আছে বি টু দি পাওয়ার ওয়াই, অর্থাৎ যেহেতু এখানে সি আছে, এই সির মান বসিয়ে দেবো। তাহলে সির মান হলো বি টু দি পাওয়ার ওয়াই। এখানে কিন্তু এর মান বসাবো না। কেন বসাবো না? এর মান বসালে কিন্তু সি টু দি পাওয়ার জেড, সি টু দি কিন্তু মিলে যাচ্ছে, তাহলে কিন্তু চলক না থাকলে কিন্তু সমীকরণ কিন্তু অসংজ্ঞায়িত হয়। এই জন্য যেহেতু এখানে এই রাশি নিয়েছি, সি এর মান বি টু দি পাওয়ার জেড বসিয়ে দেবো। তাহলে সির মান হলো বি টু দি পাওয়ার ওয়াই, বি টু দি পাওয়ার ওয়াই হোল টু দি পাওয়ার জেড ইজ ইকুয়াল টু এ। এখন পাওয়ারের পাওয়ার কি হয়? গুণ হয়। তাহলে বি টু দি পাওয়ার ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। সেমভাবে বির মান আবার বসাতে বলে এ টু দি পাওয়ার এক্স, বির মান হলো এ টু দি পাওয়ার এক্স, তার উপরে আছে হলো ওয়াই জেড ইজ ইকুয়াল টু, এখন দেখো এ টু দি পাওয়ার এক্স, তার পাওয়ার আবার ওয়াই টু দি পাওয়ার জেড, তাহলে পাওয়ার কি হবে? গুণ হবে। দিস ইমপ্লাইজ এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু এ। এখন দেখো এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, আর এখানে এর পাওয়ার কিছুই নাই। যদি পাওয়ার কিছুই না থাকে তখন ধরে নিতে হয় যে পাওয়ার 1 আছে। তাহলে সুতরাং এক্স ওয়াই জেড ইজ ইকুয়াল টু 1 প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো। এখন দেখো 17 নম্বর বলছে সমাধান করো। তাহলে 17 নম্বর দেওয়া আছে যে 4 টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8। দেখো সূচকের ক্ষেত্রে, সমাধানের ক্ষেত্রে তোমার সবসময় খেয়াল রাখতে হবে যে বাম পাশ এবং ডান পাশ একই জিনিস নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে সহজ অঙ্কগুলো করা যাবে। এখন দেখো 4 কে লেখা যায় 2 স্কোয়ার, তাহলে লিখতে পারি 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু 8, মানে 2 কিউব। দিস ইমপ্লাইজ, এখন দেখো 2 পাওয়ার 2 তার পাওয়ার এক্স, তাহলে 2 পাওয়ার হচ্ছে 2 টু দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু 2 পাওয়ার হলো 3। এখন সূত্র হলো কি, যদি এ টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হয়, তাহলে লেখা যায় সুতরাং এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। একই জিনিস যদি পাওয়ার আর ভিন্ন হয়, তাহলে পাওয়ার আর পাওয়ার সমান হয়। তাহলে সুতরাং লেখা যায় 2 আর 2 একই জিনিস, তাহলে লেখা যায় 2x ইজ ইকুয়াল টু 3, সুতরাং x ইজ ইকুয়াল টু 3 ডিভাইডেড বাই 2, এটি আনসার। এখন দেখো 18 নম্বর বলছে, 18 নম্বর দেওয়া আছে হলো 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 128। এখন 128কে তোমাকে ভাঙতে হবে, যে 128 যদি ভাঙো 2 দিয়ে ভাগ করলে 6, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাগ করলে 32, 2 দিয়ে ভাগ করলে 16, 2 দিয়ে ভাগ করলে 8, 2 দ্বারা ভাগ করলে 4, আবার 2 দ্বারা যদি ভাগ করো তাহলে 2, তাহলে 1 2 3 4 5 6 7, মানে 2 এর পাওয়ার হলো 7। দিস ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 7।
একইভাবে দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, তাহলে 2 যদি বাদ দেওয়া হয় তাহলে থাকে হলো 2x plus 1 is equal to 7. This implies 2x is equal to 7 plus 1 ডান পাশে গেলে -1. This implies 2x is equal to 7 থেকে 1 বাদ দিলে 6. This implies x is equal to 6 ভাগ 2, 2 গুণ আকার আছে পাশে গেলে ভাগ হয়ে যাবে, সুতরাং x is equal to 3. এটি आंसर। আশা করি সহজেই বুঝতে পেরেছো। এখন 19 নম্বর অঙ্কের সমাধান করে দেখাচ্ছি আমি। দেখো 19 নম্বর দেওয়া আছে হলো স্কয়ার রুট 3 হোল টু দি পাওয়ার x plus 1 is equal to কিউব রুট 3 হোল টু দি পাওয়ার 2x minus 1 কিউব রুট 3. দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে রুট 3 আছে, তাহলে আমি কিন্তু তোমাদের বলেছি যে রুট x তার মানে হলো x টু দি পাওয়ার হাফ, আবার যদি রুট এখানে যদি a থাকে x ইজ ইকুয়াল টু লেখা যায় হলো x এর পাওয়ার হলো 1 ডিভাইডেড বাই a। তাহলে এখন যেহেতু এখানে রুট 3 আছে তাহলে 3 রুটের পরিবর্তে লেখা যায় হলো হাফ হোল টু দি পাওয়ার x প্লাস 1 ইজ ইকুয়াল টু, এখন দেখো এখানে 3 পাওয়ার, যেহেতু এখানে কিউব রুট আছে তাহলে তোমাকে লিখতে হবে 1 ডিভাইডেড বাই 3 হোল টু দি পাওয়ার 2x মাইনাস 1। দিস ইমপ্লাইজ, এখন দেখো 3 পাওয়ার হাফ আবার তার পাওয়ার x প্লাস 1, তাহলে এই হাফ আর x প্লাস 1 যদি গুণ করি লবের সাথে লব গুণ হরের সাথে হর গুণ, অর্থাৎ 3 পাওয়ার হবে x প্লাস 1 ডিভাইড বাই 2 ইজ ইকুয়াল টু, একইভাবে এখানে 3 পাওয়ার হবে 2x মাইনাস 1 ডিভাইডেড বাই 3। দিস ইমপ্লাইজ, এখন দেখো এ পাশেও 3 এ পাশেও 3, তাহলে 3 যদি বাদ দিতেই থাকে হলো x plus 1 divided by 2 is equal to 2x minus 1 divided by 3. This implies, এখন আর গুণ, অর্থাৎ বাম পাশের লবের সাথে ডান পাশের হরে গুণ হবে এবং বাম পাশের হরের সাথে ডান পাশের লবের গুণ হবে। এই গুণ করার সময় একটু খেয়াল করবে, দেখো এখানে যদি 3 আর x গুণ করি তাহলে 3x হয়, আর 2 গুণ করলে 4 হয়। চেষ্টা করবে যেটা বড় সেটা আগের লেখার। তাহলে 2 গুণ করলে 2 2 দুগুণ 4x মাইনাস 2 হককে 2 ইজ ইকুয়াল টু 3x প্লাস 3 হককে 3। দিস ইমপ্লাইজ 4x মাইনাস 3x, বাম পাশে নিয়ে আসলাম প্লাস হলে মাইনাস হয়ে গেল, ইজ ইকুয়াল টু 3, এখানে -2 ডান পাশে +2 হয়ে গেল। দিস ইমপ্লাইজ 4x যদি 3x বাদ দেয় তাহলে x থাকে, x ইজ ইকুয়াল টু 5। এটাই আনসার। আশা করি বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 20 নম্বর এই অধ্যায়ের সমাধানের মধ্যে 20 নম্বর অঙ্ক কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাহলে ভালো করে খেয়াল করো। 20-এ দেওয়া আছে হলো 2 টু দি পাওয়ার x প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস x ইজ ইকুয়াল টু 3। দিস ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার x প্লাস, এর আগে আমি শিখে আসছি যে একই জিনিস যে এরকম যদি থাকে তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস x, অর্থাৎ a টু দি পাওয়ার যদি m প্লাস n হয় তাহলে লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। যেহেতু এখানে মাইনাস আছে তাহলে a টু দি পাওয়ার m মাইনাস n ইজ ইকুয়াল টু লেখা যায় a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার মাইনাস n। এখন দেখো তাহলে দিস ইমপ্লাইজ ইজ ইকুয়াল টু, এখানে 3 আছে, এখন 2 টু দি পাওয়ার x প্লাস এখানে 2 থাকবে, আর a টু দি পাওয়ার মাইনাস n ইজ ইকুয়াল টু 1 বাই a টু দি পাওয়ার n। তাহলে যেহেতু 2 টু পাওয়ার মাইনাস x আছে তাহলে 1 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 3। এখন এই ধরনের অঙ্ক থাকলে তোমরা যে কোনো একটা ধরে নিবে, তাহলে সহজ অঙ্ক করা যাবে, আর এভাবে করলে কিন্তু একটু জটিল হবে। এই জন্য ধরে নেব যে মনে করি 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু a, তাহলে সুতরাং লেখা যায় a প্লাস 2 ডিভাইডেড বাই a ইজ ইকুয়াল টু 3। তাহলে কিন্তু অঙ্ক সহজই হয়ে যাবে। এখানে a লসাগু, তাহলে a আর a গুণ করলে a স্কোয়ার প্লাস a দ্বারা a কে ভাগ করলে 1 হয়, 2 হককে 2 ইজ ইকুয়াল টু 3, বা a স্কোয়ার প্লাস 2 ইজ ইকুয়াল টু 3a, আর যদি গুণ করি তাহলে 3a। দিস ইমপ্লাইজ
এ স্কোয়ার মাইনাস 3a প্লাস 3a যদি বাম পাশে নিয়ে আসি তাহলে মাইনাস 3a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখন মিডিল টার্ম নিশ্চয়ই জানো, এখানে আছে 2, এই 2কে এমন কোনো সংখ্যা দ্বারা গুণ করতে হবে যাতে 2 হয় আর যোগ অথবা বিয়োগ করে মাঝখানে হতে হয়। তাহলে 2কে 1 ছাড়া তো অন্য কিছু দ্বারা ভাগ করা যায় না, 1 এবং 2 দ্বারাই ভাগ করা যায়, তাহলে 2 হককে 2, এ স্কোয়ার মাইনাস 2a মাইনাস a প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। দেখো 2 হককে 2, মাইনাস 2 আর মাইনাস a যদি যোগ করি তাহলে কি হয়, মাইনাস 2 আর মাইনাস a হলে মাইনাস 3 হচ্ছে, তাহলে মিলে গেল। দিস ইমপ্লাইজ, এখানে যদি a কমন নাও তাহলে এখানে a স্কোয়ার আছে, একটা কমন নিলে তাহলে a থাকে, মাইনাস এখানে যদি 2a আছে একটা নিয়ে a নিয়ে নিলে তাহলে 2 থাকে, মাইনাস এখানে কিন্তু কিছুই কমন যায় না, যখন কিছুই কমন যায় না তখন তোমাকে 1 কমন নিতে হয়। 1 যদি কমন নেওয়া তাহলে a যেহেতু মাইনাস কমন নিয়েছো তাহলে এখানে মাইনাস কমন নিয়েছো, এখন প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, আর 1 কমন নিলে 2ই থাকে, ইজ ইকুয়াল টু 0। দিস ইমপ্লাইজ, এখন দেখো এখানে a মাইনাস 2 আছে, আবার এখানে a মাইনাস 2 আছে, তাহলে a মাইনাস 2 যদি কমন নেই এখানে থাকছে হলো a আর এখানে থাকছে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন দেখো যে তোমরা নিশ্চয়ই জানো যে সমাধান করতে যদি দুইটি রাশির গুণফল 0 হয় তাহলে সেইটা আলাদা আলাদাভাবে 0 হয়, অর্থাৎ a মাইনাস 2 ইন্টু a মাইনাস 1 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে লেখা যায় যে a মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0 অথবা a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। This implies a is equal to 2 অথবা a is equal to 1। এখন a তো ছিল না, এ তো ধরে নিয়েছি এর মান হলো 2 টু দি পাওয়ার x, যদি বসায় দেই তাহলে 2 টু দি পাওয়ার x is equal to 2। This implies এখানে 2 এর পাওয়ার x, এখানে 2 এর পাওয়ার 1 আছে, সুতরাং x is equal to 1। একইভাবে এখানে এর মান হলো 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু 1, যেহেতু এবার বাম পাশে 2 আছে ডান পাশে 2 আনতে হবে, তো আমরা জানি যে কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা হলো 1, তাহলে দিস ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু লেখা যায় 2 টু দি পাওয়ার 0, কারণ আমার ডান পাশে 2 দরকার আর 2 এর পাওয়ার যে কোনো কিছু পাওয়ার 0 মানে সেটা 1, এই জন্য 1 থাকলে তোমাদের জন্য খুব সুবিধা হয়। তাহলে সুতরাং 2 যদি বাদ দেয় তাহলে x ইজ ইকুয়াল টু 0, তাহলে সুতরাং x ইজ ইকুয়াল টু 0 আর x ইজ ইকুয়াল টু 1। আশা করি বুঝতে পেরেছো। আমার পরবর্তী পাঠ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।